আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি সারাদিনের কাজের শুরুতেই গেছিলাম ঘাস কাটার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আজকে কোনো ঘাস কাটতে পারি নাই, যা আপনার সামনের দিকে দেখতে পারবেন। এই ভিডিওর ভিতরে সামনের দিকে আপনাদের সাথে শেয়ার করব, এবং শেয়ার করার জন্যই আমি ভিডিওগুলো করি। তাই এখান থেকে আমি আবার গেছিলাম নতুন জমিতে, আমরা ঘাস কাটা রোপণ করব, মানে ঘাস লাগাবো। সেখান থেকে সেই জমিতে গেছিলাম, এবং এই জমির ঘাস প্রায় শেষের দিকে। আপনারা তো দেখছেনই, গত যেগুলো ভিডিও আমি করছি সেখানে দেখছেন যে আমাদের ঘাস প্রায় শেষের দিকে। এই জমির ঘাস শেষ হয়ে গেলে আবার সামনে যে ঘাস লাগানোর ঘাস লাগাইছিলাম সেগুলো ঘাস কাটা শুরু করে দেব। এটা প্রথম কাটা হবে, সেটা আপনারা জানেন অনেকেই। তাই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম যে আসলে কেমন হয়েছে। এবং তারপরে দেখতেই পাচ্তেছেন, মূলত আমরা এই জমিতেই ঘাস লাগাবো। তাই আমার বাবা চতুর্মুড়ে আলধার কাটে নিচ্ছে, যাতে করে হাল আসে নতুন করে আবার সার দিয়ে, পাউস দিয়ে, মানে গোবর দিয়ে, গরুর গোবরটা দিয়ে ভালো করে ঘাস লাগাতে পারি। এবং তারপরে এই সব কিছু দেখতে দেখতে আমাদের এটা ছোট্ট পুকুরে আমি গেছিলাম, বললাম যে একটু দেখে আসি। তারপরে দেখি পানির অবস্থা খুবই খারাপ, কিছু মাছ ছাড়া আছে এর ভিতরে। এবং সেই পুকুরের ভিতরে দেখি কয়েকটা রাজহাঁস। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন রাজহাঁস পালন করতে পারি। এবং আমার বাবা দেখতেই পারতেছেন যে জমি ঠিক করতেছে। জমি ঠিক করাটা, ঘাস রোপণ করার আগে জমি ঠিক করাটা খুবই জরুরি। এবং এই সামনে অনেক ময়লা ছিল, সেগুলো আমি নিজে পরিষ্কার করছি। এবং এগুলো পরিষ্কার করে আমার যত শত মানে দুর্ঘটনার শিকার হয়েছি, যা আপনারা দেখতে পারবেন। আমার পা কেটে গেছে এই কাজগুলো করতে করতে, তাই আজকে ঘাস লাগানো হয় নাই। এবং জমিটাও ঠিক করা হয়নি। জমি ঠিক করার জন্যই মূলত গেছিলাম আজকে। পাওয়ার টিলার আসার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত এই ঘটনা হয়ে যাওয়ার পরে আর পাওয়ার টিলার আসে নাই, এবং জমিটাও ঠিক করতে পারি নাই। তারপরে আমি যেহেতু ঘাস নিয়ে আসতে পারি না, তাই আমার বাবা ঘাস নিয়ে এসে দিল গরুকে। কারণ যে ব্যস্তই থাকি আর যাই করি, গরুকে খাবার না দিলে তো সম্ভব না। সব মিলিয়ে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে সুস্থ হতে পারি এবং আবার খামারে মনোযোগ হতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।